এটা কি কোনো কথা হইলো? আমরা মনোনয়ন পাইলাম, সামনে এমপি ইলেকশন করব, আবার যারা মনোনয়ন পায় নাই তাদের মনে এমনি দুঃখ, তাদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। অন্যদিকে তাদেরকে নিষেধ করতেছে যে তোমরা আর গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারবা না, যেহেতু আমরা বিএনপি থেকে নমিনেশন পাইয়ে গেছি, আমরা সামনে এমপি হব, আর এমপির পরবর্তীতে তোমরা বাংলাদেশেও থাকতে পারবা না। বলছিলাম আপনারা ইতিমধ্যে জানেন বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা কিন্তু বিগত 15-16 বছর বিএনপির রাজপথে তারা কাজ করে নাই, মানে বিএনপির সাথে যুক্ত ছিল না। আর যারা উড়ে এসে জুড়ে বসছে 5 আগস্টের পরবর্তীতে চাঁদাবাজি টেন্ডারবাজি করে অর্থ ইনকাম করছে, 10% লন্ডনে যখন টাকা ফাটাইয়ে দিছে, পরবর্তীতে তাদেরকে মনোনয়ন দিয়ে দিছে এমপি ইলেকশন করার জন্য। আর তারা এখন আনন্দে উল্লাসে এবার যারা সত্যিকারে বিএনপির দল করে, যারা সত্যিকারে জিয়ার আদর্শকে ধারণ করে, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, তাদের দোকানপাট ভাঙচুর এবং কি তাদের ঘরবাড়ি লুটপাট ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করতেছে। অন্যদিকে বিএনপির যারা এমপি ইলেকশন করবে তারা প্রতিপক্ষ যারা মনোনয়ন পায় নাই তাদেরকে বলতেছে যে তোমরা গরুর মাংস দিয়ে আর ভাত খাইতে পারবা না, কারণ তোমরা মনোনয়ন পাও নাই। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস তো হবে না। স্ক্রিনে অলরেডি আপনারা সেই ভিডিও দেখতেছেন, শুনে আসেন, দেখে আসেন কিভাবে তাদের দোকানের মাল সামান লুটপাট করে গরুর মাংস মাটির মধ্যে ফেলে দিছে। দেখে থাকুন। আচ্ছা ভাই, এই প্রবান হোটেলে দেশে সব ভাঙচুর করছে, এটা মানে কি কারণ আপনি একটু বলেন। আমরা হোটেলের ভিতরে ছিলাম, এটা বন্ধ ছিল, এই খাতাটা তখন খোলা ছিল। হ্যাঁ, এইভাবে আমরা কাছে আমরা তো বুঝতে পারি, আমি ছিলাম ক্যাশে। ভিতরে গিয়ে সব খেয়ে টেলি ঘুরিয়ে চলে গেল, আবার বেরোয় আর বাইরে একটু পরে আমার সাথে মার দেওয়ার পরে একদম শেষ কি দেখলেন তো? জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে, তারা নিজেরাই এখনো তারা ক্ষমতায় আসে নাই, জাস্ট এখন নির্বাচনের একটা তারা নমিনেশন বাণিজ্য করছে। 10% যেটা 5 আগস্টের পর থেকে যে ইনকাম চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষের ঘরবাড়ি লুটপাট করে যে টাকা ইনকাম করছে, 10% পাওয়ার পরবর্তীতে এখন নমিনেশন পাইছে, এমপি ইলেকশন করবে। আর এমপি ইলেকশন করার আগে তাদের দলের লোকদেরকে এভাবে তারা চেষ্টা করতেছে, তাদের ঘরবাড়ি লুটপাট করতেছে, তাদের দোকানপাট লুটপাট করতেছে, আবার বলতেছে গরুর মাংস দিয়ে আর ভাত খাওয়া যাবে না, তোমরা এখন সিদ্ধ ডিম দিয়ে ভাত খাইবা, তোমরা এখন ফুচকা খাইবা, তোমরা আর গরুর মাংস ইলিশ মাছ দিয়ে খাবার দাবার করতে পারবা না। আর ভবিষ্যতে যদি তারা ক্ষমতা চলে আসে তাহলে সাধারণ মানুষের কি হবে? তাদের দলের লোকেরাই তাদের দলের লোকের কাছে স্থান পাচ্ছে না। আর যে সকল ভাইয়েরা বঞ্চিত হয়ে গেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অন্তত আপনারা নিজের বিবেকে প্রশ্ন করেন। আপনার দল এখনো ক্ষমতা আসে নাই, অথচ আপনারা বিগত 15-16 বছর আপনারা যারা সত্যিকারে জিয়ার সৈনিক হিসেবে আদর্শকে ধারণ করে আপনারা রাজপথ কামাইছিলেন, আপনাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই শুধুমাত্র 10% কমিশন বাণিজ্য হওয়ার কারণে। 10% পরিবর্তে আপনারা 2% দিয়েছিলেন তারই কারণে। এখনো সময় আছে, আপনারা রাজপথে অবস্থান করুন, আপনাদের ন্যায্য দাবি নিয়ে আপনারা রাজপথে অবস্থান করুন, অবস্থান করে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা বিজয়ে নমিনেশন আনার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করুন। আপনাদের পাশে আছে সাধারণ জনগণ, বাংলার জনগণ। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।